নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের প্রস্তুতি ভালো চলছে। আজকে নিয়ে এসেছি মেন্স লেভেল ডেটা সাফিসিয়েন্সি। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। কোয়েশ্চেন কি আছে? 6 পারসন সিটিং ইন এ লিনিয়ার রো ফেসিং সাউথ, হোয়াট ইজ দ্য পজিশন অফ বি রেসপেক্ট অফ ই। একটা জিনিস মাথায় রাখবে, ফেসিং সাউথ আর ফেসিং নর্থ এটা খুব একটা বেশি পার্থক্য না দেখাচ্ছি। জাস্ট আমরা 6টা পার্সন নিয়ে নিলাম, আমরা নর্থের মতোই করব, শুধু উপরটাকে সাউথ করে নেব। কারণ যদি সাউথও হয় নিচের দিকে ফেস করবে, সবাই নিচের দিকে ফেস করবে, তো আমরা জাস্ট ওটাকে ঘুরিয়ে দিলাম উপরটাকে সাউথ। তাতে কী হবে, আমাদের করতে সুবিধা হবে। কারণ আমাদের নর্মাল মানুষের চিন্তা ভাবনা কি ডান দিকে হবে, মানে সোজা মুখ ডান, এদিকে ডান দিক এদিকে বাঁ দিক, এটা করতে আমাদের সুবিধা হবে। তো কিন্তু মাথায় রাখতে হবে আমরা সাউথ কিন্তু উপর দিকে নিয়েছি। যখন কন্ডিশনগুলো স্যাটিসফাইড করতে হবে তখন মাথায় রাখতে হবে উপর দিকে সাউথ, নিচের দিকে নর্থ, না হলে অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে। এই কিন্তু সলভ আমরা এইভাবেই করব। ওকে, শুরু করা যাক। কি বলেছে? বি সিটস ইমিডিয়েট রাইট অফ এফ। ওকে, বি সিটস immediate right of f who sits at one ends. ওকে, ওয়ান এন্ডস, তার মানে দেখে নাও এখানে আমরা এফকে কি বসাতে পারবো? তাহলে এখানে বসাতে হবে বিকে, তো ডেফিনেটলি আমরা এখানে বসাতে পারবো না, আমাকে এফকে এখানেই বসাতে হবে। ওকে, অনলি 2 পারসন সিট বিটুইন বি অ্যান্ড ডি। বি আর ডি এর মধ্যে দুজন। C sits to the left of E. C E এর লেফটে বসছে। অনলি 2 পারসন সিট বিটুইন সি আর এ। সি আর এর মধ্যে দুজন বসতে পারছে, ঠিক আছে। সি ই এর লেফটে, মানে ইকে আমরা এখানে বসাতে পারি, সিকে এখানে বসাতে পারি, আর সি আর এর মধ্যে দুজন বসছে, একে এখানে বসাতে পারি। একটা তো এটা হলো, আর কি কোথাও বসাতে পারি দেখে নিই। ইকে এখানে বসাতে পারি, সিকে এখানে বসাতে পারি, তার মানে একে আমার এখানে বসাতে হবে, কিন্তু তাদের স্যাটিসফাইড হবে না, কারণ সি আর এর মধ্যে দুজন থাকতে হবে। আর কী হতে পারে, এখানে ই, এখানে সি, আর এখানে সেম প্রবলেম। তার মানে এখানে একটাই হচ্ছে, আমার সিকে এখানে বসাতে হচ্ছে, ইকে এখানে বসাতে হচ্ছে, একে এখানে বসাতে হচ্ছে, সবাই বসে গেল। তার মানে আমরা হোয়াট ইজ দ্য পজিশন অফ বি রেসপেক্ট অফ ই আমরা আনসার করতে পারবো। তার মানে স্টেটমেন্ট 1 অ্যালোন সাফিসিয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। স্টেটমেন্ট 2 দেখি আমরা কি বলছে। এ সিটস অ্যাট ওয়ান এন্ডস। এ সিটস অ্যাট ওয়ান এন্ডস, তার মানে এ এন্ড। ই সিটস সেকেন্ড টু লেফট অফ এ, সেম ব্যাপার, আমরা উপরে সাউথ ধরেছি, তো আমরা এইভাবেই দেখব। ই সিটস সেকেন্ড টু লেফট অফ এ। একে আমরা এখানে বসাতে পারবো না, তাহলে ই বাইরে চলে যাবে, তার মানে আমরা ডেফিনেটলি একে এখানে বসাবো, ইকে এখানে বসাবো। সি সিটস ইমিডিয়েট লেফট অফ ই, লেফট অফ ই সি, এরকম। বি সিটস ইমিডিয়েট রাইট অফ এফ। বি সিটস ইমিডিয়েট রাইট অফ এফ, দুটো পাশাপাশি বসবে, একমাত্র এখানে ছাড়া কোথাও বসানো যাচ্ছে না। তার মানে আর বাকি কে রইল? এ বি সি ডি। আবার সবার পজিশন আমরা ফিক্স করতে পারলাম, তার মানে স্টেটমেন্ট 2ও একাই আনসার দিতে পারবে। থার্ড কন্ডিশনে চলে যাই। অনলি 1 পারসন সিটস বিটুইন ই অ্যান্ড বি। Only 1 person sit between E and B. D sits third to right of B. 1 2 3, হ্যাঁ দুজন বসবে। A sits second to right of A. A sits second to right of F. F who sits at one of the ends. Okay. F one of the end, মানে কোনো একটা এন্ড। আবার সেম, এফকে আমি এখানে বসাতে পারবো না, কারণ এ বাইরে চলে যাবে, তাহলে এফকে আমি এখানে বসাচ্ছি, একে আমি এখানে বসাচ্ছি,
ই আর বি এর মাঝে একজন, বি আর ডি এর মাঝে দুজন। ওকে, আমরা কন্ডিশন বসিয়ে নিই। ই আর বি এর মাঝে একজন, বি আর ডি এর মাঝে দুজন বসাতে পারবো না, এখানে ই তার মানে বসবে না। ই এখানে বসাই, বি এখানে বসিয়ে দেখি, ই বি, বি আর ডি 1 2 3 হচ্ছে না, তার মানে ই এখানে বসবে না। হ্যাঁ, ই এখানে বসাই, বি এখানে বসাই, বি আর ডি এর মাঝে দুজন, এ বি, তার মানে সি এখানে, কন্ডিশন বসছে। আর দেখি কোথায় বসানো যেতে পারে ইকে। ইকে আমরা এখানে যদি বসাই হবে না, বি বসাতে পারবো না। ইকে আমরা এখানে যদি বসাই, বি এখানে, বি আর ডি এর মাঝে দুজন হবে না, হতে পারছে না। তেমন আমরা ফ্রেশভাবে লিখি, তেমন আমরা এইখানে ইকে বসাতে পারি, এখানেই আমাকে বিকে বসাতে হবে, আর ডি দুজন বসলো, আর সি, তার মানে সবাই বসে গেল। তার মানে স্টেটমেন্ট 3ও একাই এই প্রশ্নে উত্তর দিয়ে দিতে পারছে। তার মানে অপশান থাকবে, অপশানে লিখতে হবে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3 all are alone sufficient to answer this question. পরের ক্লাসে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও।